ও, তুমি ঘাপটি মেরে আছো তাই না? এভাবে চুরি করে বউয়ের আদর খাওয়ার যে কি অদ্ভুত স্বর্গীয় অনুভূতি তা কি তুমি জানো জয়? তাই বুঝি? তা আজকে কি দোকানপাট সব বন্ধ? এইভাবে আদর করেই কাটাবে? ও, তুমি জানো না বুঝি? কি? আরে আজকে বাংলা বন্ধ, শুয়ে পড়ো। শুধু বাজে কথা তাই না? আমি যাই, আমার অনেক কাজ আছে জানো। আজকে আবার আমাকে অফিসে তাড়াতাড়ি যেতে হবে। ওখান থেকে তাড়াতাড়ি কাজ সেরে অপর্ণাদি রায় এদের সাথে বিয়ের কেনাকাটা করতে যেতে হবে জানো। সবার জন্য তোমার চিন্তা, সবার জন্য তোমার ভাবনা, কিন্তু ম্যাডাম এই অধমের কি হবে? তোমার আবার কি হবে? যা, এর মধ্যে ভুলে গেলে? কি বললাম? আরে সেই দিন তো মানে জন্মাষ্টমীর দিন রাতে কি বললে তুমি? আমি আবার কি বললাম গো? মাগো, আরে বাবা তুমি বলছিলে, জোর করছিলে, আমি বললাম না এখন নয়। তারপরে তুমি বললে না তোমার চাই চাই, মা বলেছে, কাকিমা, এসব কথা হলো। তা ম্যাডাম সেটার তো একটা ব্যবস্থা দরকার নাকি? শুধু দুষ্টুমি তাই না? যাক, তুমি খুব বাজে লোক, তুমি খুব বাজে লোক। ফোন করে হঠাৎ ডাকলেন কেন? কি হলো, কিছু বলবেন নাকি আমি চলে যাব? রুদ্র, এত উত্তেজিত হবার কি আছে? দরকার আছে বলে তো রেখেছি। বসো বসো। থ্যাঙ্কস, আমি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কি হলো, দরজা বন্ধ করলেন কেন? প্লিজ দরজাটা খুলুন। আমি বললাম তো রুদ্র, আমার দরকার আছে। কি এমন দরকার যে দরজা লক করতে হবে? আমার সত্যি সত্যি দরকার আছে রুদ্র। দরকারটা তোমার তরফ থেকে না হলেও আমার তরফ থেকে তো বটে। দেখুন, ভনিতা না করে তাড়াতাড়ি বলুন কি বলার আছে। রুদ্র রুদ্র রুদ্র, একটা প্রশ্ন করবো, জবাব দেবে? তুমি দোয়েল আর নীলকে খুব ভালোবাসো না? ভালোবাসো না? দোয়েল আমার অর্ধাঙ্গিনী আর নীল আত্মচু। আমি জানি ওদের তুমি খুব ভালোবাসো, আর এই যে ওরা কষ্টে আছে, তুমিও নিশ্চয়ই ভালো নেই, তুমিও কষ্ট পাচ্ছ। তোমার কথাটা যদি মেনে নিই তাহলে তো রুদ্র, শোনো, আমি ওদের সবকিছু ফিরিয়ে দেব। আমি বলছি আমি ওদের সবকিছু ফিরিয়ে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। কিসের শর্ত? আমার কাছে ফিরে এসো রুদ্র, আমি সত্যি বলছি, আমি ওদের সব ফিরিয়ে দেবো, সবকিছু। দেখো ওরা কেউ ভালো নেই, আর তুমি ওদের কাছে থেকে ওদের কষ্ট ছাড়া কিচ্ছু দিতে পারবে না। আমরা চারজন ভালো থাকবো না রুদ্র, তুমি আমার কাছে ফিরে এসো রুদ্র, আমরা চারজনে ভালো থাকবো রুদ্র। আমার নীলের কিছু হবে না বলো, আমি কিছু ভুল করিনি বল, ঠিক হয়ে যাবে। কানা যে আমার ভুল ক্ষমা করে দাও। গয়নার থেকে তোমরা দুজন আমার কাছে অনেক বেশি। তুমি এখনো কেন চুপ করে আছো রুদ্র? প্লিজ কিছু বলো। Why you so quiet, God damn it? কিছু বলো না। তোমার একটা হ্যাঁ বা নাতে সবকিছু ডিপেন্ড করে, আমাদের ভালো থাকা ডিপেন্ড করে রুদ্র। প্লিজ কিছু বলো, প্লিজ প্লিজ একটা হ্যাঁ বলো রুদ্র, রাজি হয়ে যাও প্লিজ প্লিজ। আমি রাজি। এই ঠিক সময় চাটা এনে না তুমি একদম বন্ধুর মতো কাজ করেছো। এই যাও, এই যাও, বাবা,
তোর মাথার পেছনে দুটো চোখ আছে নাকি? দুটো চোখ? ওর অনেকগুলো চোখ আছে, সব দেখতে পাই আমি, সব। আর অত থেকে কাজ নেই, যেটা করছো সেটা মন দিয়ে করো। এই বাড়িতে এসে থেকে তো এমন দৃশ্য আগে কখনো চোখে পড়েনি। বাবা, কি মন দিয়ে লেখাপড়া চলছে। এটা লেখাপড়া? এটা লেখাপড়া? পড়ো, কি লেখা আছে পড়ো, পড়ো, দেখো। হ্যাঁ, আরে মৈত্র বাড়িতে না সুজন ছাড়া কারোর কোনো রক্ষে নেই। নুন লাগবে, তেল লাগবে, লঙ্কা লাগবে, যা লাগবে সুজন আছে। তুমি তো আর এসব বুঝবে না, তখন দুদিন বাদে বিয়ে, মজায় আছো, ভালো আছো, বেশ। তাই না? অন্য লোকের বাড়িতে গিয়ে থাকতে গেলে বুঝতে বিয়ের মজাটা। হ্যাঁ, সে তো হাড়ে হাড়ে টের পাচ্ছি। যা আর যখন যা ইচ্ছে হচ্ছে লিস্ট হয়ে যাচ্ছে। আরে বাবা, সব জিনিস তো আর এক দোকানে পাওয়া যায় না। এখন এগুলো আবার আলাদা করে বসে বসে দূর। বারে, বন্ধুর বিয়েতে এটুকুনি করতে পারবে না? বাবা, আবার ব্ল্যাকমেল, সেন্টিমেন্টাল ব্ল্যাক। ঠিক আছে, মনে থাকে জানো? হ্যাঁ, আমার ইয়ে যখন হবে তখনও কিন্তু আমি সুদে আসলে সব। ইস, কি শখ! গাছে কাঁঠাল, গোপে তেল। দাঁড়াও, আমি চাচিকে কি বলে দিচ্ছি তোমার মনের বাসনাটা। এই, না, চাচি! এই, মুস্কান, চাচি! মুস্কান, আপনার বিয়ে তো- মুস্কান, মুস্কান, চুপ, চুপ, চুপ। কি ডেঞ্জারাস মেয়ে বাবা। এই, যাও তো, আমার কাজ আছে, যাও, এখন যাও। মাকে বলে, কোথায় কোথায় গেলে মা? সুজন, বলো। ভাইজানের পুলিশ বন্ধুকে চাচি কেন ডেকেছিল? ওই তোমাদের বিয়ের নিয়ম টিয়মগুলো জানার জন্য। উনি খুব ভালো, তাই না? হ্যাঁ, দারুণ ছেলে। মুস্কান, তুমি সেদিন ভোরবেলা এমন হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে নামছিলে কেন? স্বপ্ন দেখেছো তো? এখন স্বীকার করতে অসুবিধা কোথায়? হ্যাঁ সুজন, একটা অদ্ভুত স্বপ্ন। সত্যি রুদ্র, সত্যি রুদ্র, তুমি রাজি? তুমি রাজি? তুমি আমার, তুমি আমার কাছে ফিরে এসেছো। তুমি জানো না রুদ্র, তুমি জানো না এই মুহূর্তটার জন্য আমি কি না করেছি। আমি সারা জীবন অপেক্ষা করেছি এই মুহূর্তটার জন্য। এখন আমার কোনো কষ্ট নেই। এই তো তুমি আমার কাছে ফিরে এসেছো, আমার কোনো কষ্ট নেই। আমার কিচ্ছু চাই না, আমার আর কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না। ওদের সবাইকে না আমি 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 সব ফিরিয়ে দেবো এবার, সব কিছু ওদের ফিরিয়ে দেবো, এই বাড়িটা ফিরিয়ে দেবো। তারপর তুমি আর আমরা নতুন করে জীবন শুরু করবো রুদ্র, একটা অন্য জায়গায়। করবো না? আমরা করবো, আমরা নতুন জীবন শুরু করবো রুদ্র। I love you, Rudra. I love you. I love you.
জীবন্ত স্বপ্ন কখনো হতে পারে। চন্দ্রা, অনেক হয়েছে তোমার কল্পনা বিলাস, স্বপ্ন দেখা। এবার কাম ব্যাক টু রিয়ালিটি, ফিরে এসো। কি হয়েছে চন্দ্রা? কিচ্ছু না, কফিটা ওখানে রেখে চলে যাও। এত বেলা অবধি তো তুমি কোনোদিনও ঘুমোও না। আসলে সারা সপ্তাহে তো পরিশ্রম করো, তো তাই ভাবলাম কফিটা ওপরেই দিয়ে যাই। জানো তো, আমি না দরজা লক করা দেখে প্রচন্ড ভয় পেয়ে গেছি। মুখটা না পুরো ধরাস করে উঠেছে। Listen, who gives you the audacity to ask me questions? আমি দরজা লক করব কি করব না সেটা তোমাকে বলবো আমি? না না, তা কেন বলতে যাবে? ঠিক আছে, অনেক হয়েছে, এবার হ্যাঁ, এবার তুমি যাও। তুমি যাও, আর দয়া করে আমাকে একা থাকতে দাও। তুমি তো একাই চন্দ্রা। মা, আত্মীয়, বন্ধু কি আছে তোমার? আর কত একা হতে চাও তুমি? তুমি দোয়েল আর নীলকে খুব ভালোবাসো না? দোয়েল আমার অর্থাৎ, দোয়েল আমার অর্থাৎ, আর নীল আত্মচ, নীল আত্মচ। হ্যালো, হ্যালো অপর্ণা দি। হ্যাঁ তুমি আসছো তো? হ্যাঁ, সেই জন্যই তোমাকে ফোনটা করলাম। বলছি কোথায় দাঁড়াবো গো? তুমি একা আসবে নাকি? দাদা আসবে না সঙ্গে? না না, ও দোকান থেকে চলে যাবে। তাহলে একটা কাজ করো, মেট্রো স্টেশনের সামনে ওয়েট করো, কেমন? শোনো না, বলছি কি, আমার না আজকে অফিসে একটু দেরি হয়ে গেছে, বুঝেছো? আমি এখন বেরিয়ে যাচ্ছি। তুমি একটু রায়কে বলে দিও না গো। আচ্ছা ঠিক আছে। ও বলছিলাম কি অপর্ণা দি, দোয়েলকে জানানো হয়নি বলে দোয়েল আবার রাগ করবে না তো? দোয়েল ও আগে ওর বাচ্চাটাকে সামলাক। শোনো, তুমি এসব নিয়ে একদম ভেবো না, তুমি শান্ত মনে অফিস যাও, আমি সবার সঙ্গে কথা বলছি আর সবাইকে সামলে নিচ্ছি। ঠিক আছে, আমি এখন ফোনটা রাখছি, ঠিক আছে? আচ্ছা। উফ, কত দেরি হয়ে গেল আজকে, যাই তাড়াতাড়ি। কি ব্যাপার বলো তো গিন্নি? হ্যাঁ, সারা বাড়ি এত শুনশান, কোনো আওয়াজ পাচ্ছি না, গেল কোথায় সব? ও মা, ও কি কথা বল, বিয়ে না তো যোগাযোগটা কি কম, যতই সামান্য সামান্য করে হোক না কেন, গেছে সব তারই কেনাকাটা করতে। তোমার বৌমা তো বললো আজকে আপিসের পর সে নাকি অনেক কিছু কেনাকাটা করে তবে ফির। আর সুজন সে কোথায় গেল? তার কথা বলো না, আমি জানি না। কিছু জিজ্ঞেস করলেই বলছে পড়াতে গেছিল। ঘটেও না, যোগ্যও না, কম মার ধারি, ওকে দিয়ে কোনো কাজ হবে না। ওর উপর ভরসা করো না। কটা বাজলো? রাত তো কম হয়নি গো। হ্যাঁ, হ্যাঁ। অনেক রাত হয়ে গেছে, তাহলে এখনো ফিরছে না কেন ওরা? আমি সন্দীপকে ফোন করি। এসেই যখন পড়েছি আর ফোন করে কি হবে? এই তো এসে গেছে। বাবা, উফ, কত কি গো? এ কি রে? তোরা কি পুরো দোকান তো নেননি নাকি? সব সেরে ফেলেছিস? ভিড়, ভাগ্যিস আমি অপর্ণাদি রায় মিলে একদিন গিয়ে পছন্দ করে এসেছিলাম। হ্যাঁ, তা নাহলে এত কাজ একসাথে হতো না, জানো? হতো না? সব করে ফেলেছিস? ও বাবা, দাঁড়া 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 দাঁড়া, আমি একা দেখলে হবে না, ওরে যার বিয়ে তাকে ডাকি। ও মুস্কান, আরে মাকে নিয়ে শিগগিরি আয়। এই দিদিকে ডাক, দিদিকে ডাক, দিদিকে ডাক। জেঠি, তাড়াতাড়ি এসো। এই সময় না
অপুদেরকে বড় মিস করছি জানো। কি সুন্দর রংটা হয়েছে দেখো। খুব মানাবে, খুব মানাবে। হ্যাঁ, এই তো এসে গেছি। বল বল বল, কি হয়েছে? তো হাঁক ডাকটা কিসের? ওই দেখো জেঠি, আরে হাঁক ডাক হবে না, আমাদের মুস্কানের বিয়ের সব কেনাকাটা হয়ে গেল। এসে এসে তাই নাকি? কই দেখি দেখি দেখি। বসো বসো। আরে চাচি, এই। এসো এসো এসো, তাড়াতাড়ি। আচ্ছা বাবা, এটা কেমন পাঞ্জাবি হয়েছে? খুব ভালো। পছন্দ না হলে বলো, পাল্টে দেবে বলেছে। আর ঘড়িটা, ঘড়িটা কোথায় রাখবো? ঘড়ি দেখো তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি রে? ধূপ পাখি। ইয়া আল্লাহ, এত কিছু! আমার মুস্কানের ভাগ্যে এত ভালোবাসাও ছিল। চাচি, তুমি এত এত কি বলছো বলো তো? আমাদের কি সেই সাধ্য আছে? যদি সাধ্য থাকতো তাহলে তুমি দেখতে। আরে বাবা, সাধ্য না থাকতে পারে, সাধটা তো থাকতেই পারে, তাই না? হ্যাঁ, সব ভগবানের ইচ্ছেতে, ঈশ্বরের কৃপায় সব ঠিকঠাক মতো মিটে যাবে। সব কিছু আপনাদের জন্যই শুধু সম্ভব হয়েছে আপা। না হলে আমরা মা মেয়ে যে এতদিনে সব আল্লাহর দোয়া, সব আল্লাহর দোয়া। জানো তো মুমতাজ, আমাদের ধর্ম ঠিক একই কথা বলে, নিজে ভেবে কিছু লাভ নেই, মাথার উপর তিনি রয়েছেন, তার ইচ্ছেতেই সবকিছু হয়ে যাচ্ছে। ছোট ঠিক বলেছে, ও ঈশ্বর বলো আর আল্লাহ বলো, সব তার মর্জিতেই চলে, তাই না? আরে আমরা তো হাতের পুতুল মাত্র, তার যে কি মর্জি সে তিনিই জানেন। তিনি হাসালে আমরা হাসি, তিনি কাঁদালে আমরা কাঁদি, তাই না? ঠিক বলেছো বৌদি, একদম ঠিক বলেছো। আমরা মাঝে মাঝে ঠাকুরকে নিন্দেবন্ধ করি বটে, কিন্তু তিনি ওপর থেকে ওই যার জন্যে ঠিক করে দেন, তার অন্যটি হবার কোনো জীবন নেই। তবে তোমরা যাই বলো তাই বলো বাপ, আমার কিন্তু সবচেয়ে ভাল লাগছে জামাইয়ের জামাটা। খুব ভালো হয়েছে। আর মুস্কানেরটা খুব ভালো হয়েছে বেটা। অবশ্য আমাদের মুস্কান যা পড়বে তাতেই ওকে খুব মানাবে, তাই না মা? এই, আমি ঘড়িটা দেখিনি, ঘড়িটা আমার ঘরে আছে। দেখো দেখো, আরে ভাই ভাই, বিয়ের সব জিনিসপত্র কেনা হয়ে গেছে। বিয়ে শাদি। মিজানুর শাদি করে আর ফুলসজ্জা করে অন্য লোক। বহুত হয়েছে, বহুত হয়েছে, বহুত হয়েছে এই ধান্দা। জানেমান, এবার আমি তোমাকে নিয়ে গর্ব। হানিমুনেও যাবো, আল্লাহর রহম যে তাহলে এত বড় শহরে তোমাকে খুঁজে পাই বলো? এইবারে আর তুমি মিজানুকে ধোকা দিতে পারবে না, পারবে না জানেমান।